Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. তো কেমন লাগলো আজকের আমার এই আই লুকটা বলো? কেমন লাগতেছে? লাগতেছে না? খুব ড্রামাটিক একটা লুক, especially my eye and my lips, and just look at my glowy base. So any further ado, let's get started. Hello everyone. তো আজকে আই মেকআপটা আগে করব, তার আগে স্কিনটা একটু প্রিপেয়ার করে নিব। ইউজ করে নিচ্ছি Hada Labo Perfect Gel Moisturizer, my all time favorite. এটা অ্যাকচুয়ালি বেস মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে, একটু স্টিকি টাইপের আর কি। দ্যাটস ওয়াই এটা আমার খুবই ভালো লাগে। অলমোস্ট আমি এটা শেষ করে ফেলছি। তো যাই হোক, আগে ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। ময়শ্চারাইজারটা সেট হইতে দিয়ে আমি আমার আইব্রোটা একটু ড্র করে নিব এরকম একটা আইব্রো পেন্সিল দিয়ে। প্রথমে জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি এন্ড দেন আর্ট করে নিচ্ছি। এই আইটাও সেম ভাবে ড্র করে নিচ্ছি। আর আইব্রো আসলে ড্র করার নতুন করে দেখানোর কিছু নাই, অলওয়েজ যা করি তাই। ড্র করার পর এবার আরো একবার সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি। ময়শ্চারাইজারটা এতক্ষণে সেট হয়ে গেছে, এইবার আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস যে ম্যাট প্রাইমারটা, সেইটা। এইটাও খুবই সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নোজ এরিয়া একটু ভালো করে অ্যাপ্লাই করছি যাতে এই এরিয়ার মেকআপটা সরে সরে না যায়। আইলিড প্রিপেয়ারের জন্য আমি ইউজ করে নিচ্ছি এই আই ম্যাজিকের কনসিলারটা, স্ক্যাল্পিং হাই কভারেজ কনসিলার। এটা একটা দেন ব্লেন্ড করে নিব। ভিডিওতে কনসিলারটা একটু হোয়াইটিশ টাইপের মনে হইলেও এটা একটা ওয়ার্ম টোনের কনসিলার। আমি একটু লাইটার শেড ভেবে কনসিলারটা পারচেজ করেছিলাম, বাট নেওয়ার পরে দেখি ওয়ার্ম টোনের একটা কনসিলার। ব্লেন্ড করে নিয়েছি, এবার জাস্ট হালকা করে এই একটু কম্প্যাক্টটা দিয়ে জাস্ট সেট করে নিব যাতে ক্রিজ না হয়। প্রথমে আমি এই কালারটা একটু অ্যাপ্লাই করে নিব অ্যাজ এ ট্রানজিশন কালার। মাথা খারাপ হয়ে গেছে। এন্ড দেন এই কালারটা ব্লেন্ড করে নিব। মিডল পোর্শনটা ফাঁকা রাখবো, জাস্ট ক্রিজ দিয়ে আউটসাইড দিয়ে ব্লেন্ড করে নিব। এন্ড কালারটাকে আর একটু ডার্ক করব অন্য আরেকটা আই শ্যাডো দিয়ে, এটার চাইতে একটু ডার্কার শেড দিয়ে। কালারটাকে আর একটু ডার্ক করার জন্য ইউজ করে নিচ্ছি এই শ্যাডোটা। এটা জাস্ট একটু ইনার কর্নার এন্ড আউটার কর্নার ব্লেন্ড করব। ইনার কর্নার এন্ড আউটার কর্নার অ্যাপ্লাই করব জাস্ট। তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে একটু ব্লেন্ড করে দিব। এইটা ডান করে ফেলছি, এবার জাস্ট কাট ক্রিজ করে নিব। সেইম কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কাট ক্রিজের জন্য। মিডিলটা ফাঁকা রেখেছি, বুঝতেই পারতেছো। মিডিলটাই হচ্ছে আমি একটু ক্রিজ করে কাট ক্রিজ করে নিব। জাস্ট এই বরাবর কাট ক্রিজটা আমি করে নিচ্ছি, এর বাইরে আর বাড়াবো না, জাস্ট এতটুকুই।
এবার বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। মিডল পার্টটাই আমি ইউজ করে নিব এই কালারটা। জাস্ট হালকা হালকা করে বসিয়ে নিচ্ছি কালারটাকে। এবার জাস্ট কালারটাকে একটু হালকা করে স্মাচ করে দিচ্ছি। দেন যে ব্রাশটা দিয়ে আমি আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নারটা একটু ডার্ক করেছিলাম, সেটা দিয়ে আবার জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। এই যে হার্শ লাইনটা বোঝা যাচ্ছে পিঙ্ক শেডের, সেটা যাতে না থাকে। অ্যান্ড আই এম ডান। এবার জাস্ট আমি বুঝতেছি না লাইনার অ্যাপ্লাই করবো না কি করবো না। যাই হোক, এই আই লুকটা করে আসতেছি, দেন ভাবতেছি। একটা চোখে আইলাইনার দিয়েছি, এটাতে জাস্ট একটু হালকা করে দিব, কারণ ল্যাশ লাগানোর পরে দেখতে একদম ফাঁকা ফাঁকা মনে হয়। দ্যাটস ওয়াই খুবই থিনার একটা লাইন ড্র করতেছি। ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি এই দুইটা ফাউন্ডেশন, একটু মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করব। এটা একটু ডার্ক হয়ে যায় এন্ড এটা আবার একটু বেশি লাইট হয়ে যায়, দ্যাটস ওয়াই দুইটা মিক্সড করে অ্যাপ্লাই করব। এইটা একটু খুবই, কি বলবো, লিকুইডি টাইপ এন্ড আরেকটা একটু ঘন টাইপ। তো দুইটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেন অ্যাপ্লাই করে নিব। আমি সচরাচর এইভাবে হাতে করি না, আমার কাছে একটু মেসি মনে হয় বিষয়টা, বাট এখন হাতের কাছে আমি মিক্স করার যে প্যালেট সেটা পাচ্ছি না। দেন ফুল ফেসে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এতটাও চাচ্ছিলাম না যদিও, বাট একটু বেশি হয়ে গেল। ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেসে। ব্লেন্ডিং দেখে মনে হচ্ছে আসলে কনসিলারের কোনো দরকারই নেই, কারণ আমার সব ধরনের ডার্ক স্পট বা ডার্ক সার্কেল হাইড করে দিচ্ছে। যদিও আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, তবুও ঠিক এই জন্য আমি আসলে আগে আই লুকটা করি না। আমার কাছে মনে হয় যে ব্লেন্ডিং একটু প্রবলেম হয় আই এরিয়াটাই, দ্যাটস হাই। তোমরা দেখে থাকবে আমি অলওয়েজ ট্রাই করি আগে আগে আমার বেস লুক মেকআপটা করে ফেলার। ফেসের সাথে একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করতেছে, তাই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই লিপস্টিকের শেডটা দিয়ে আমি একটু ব্লাশ অন দেওয়ার ট্রাই করবো নি। একটু ডার্ক মনে হচ্ছে এটা, বাট ইটস ওকে। অ্যান্ড দেন এটার পরে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব, যাতে বাজে হইলে হাইড হয়ে যায়। ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। ব্লেন্ড করতে একটু প্রবলেমই হচ্ছে, বাট কালারটা সুন্দর আসছে। লেটস সি যে ফাইনালি আসলে কেমন হয়। এবার কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এক্সট্রা যেটা মনে হচ্ছে সেটা হাইড হয়ে যায়। এইবার সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তারপরে ব্লেন্ডিং এর পরে জাস্ট এই যে এক্সট্রা এক্সট্রা ব্লাশনটা মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। যে সি যে কতটা মিনিমাল হয়ে এসেছে। সি গ্ল্যামের সি গ্ল্যামের পিঙ্ক যে ট্রান্সলুসেন্ট পাউডারটা আছে সেটা দিয়ে আমি আই এরিয়াটা অ্যান্ড মাউথ এরিয়াটা সেট করে নিব। ব্রোনজিং করে নিচ্ছি এই নির্ভানার কালার প্যালেটটা থেকে, কারণ ফেসটা অনেক বেশি হোয়াইটিস্ট মনে হচ্ছে, একটু শ্যাডো ক্রিয়েট করা দরকার, আদারওয়াইজ দেখতে ভালো লাগতেছে না। ইদানিং আমি একটু মটকু মটকু হয়ে গেছি, দ্যাটস ওয়াই একটু ঠিকঠাক মতো কন্ট্রোলিং করা লাগে।
আইটা একটু কেমন জানি লাগতেছে, তাই একটু আইলিডে হালকা করে ফার্স্ট যে ট্রানজিশন কালারটা ইউজ করেছিলাম সেইটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আইটাকে একটু বড় দেখার জন্য এন্ড পপ আপ করার জন্য আমি এই নিক্সের জাম্বো যেই হোয়াইট কাজলটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটাই জাস্ট স্ট্রাইপ দিব, যতটা হয় আর কি। আর একটু ব্লাশ অন অ্যাপ্লাই করে নিব, জাস্ট কালারটাকে একটু বিল্ড আপ করার জন্য। ইউজ করে নিচ্ছি একটা লিকুইড হাইলাইটার। অ্যান্ড হেয়ার। এবার হাইলাইটারটা জাস্ট ফিঙ্গার টিপসের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করলে মনে হয় ফেসটা আরো বেশি গ্লোই দেখা যায়। যেহেতু ল্যাশ অ্যাপ্লাই করবো, দ্যাটস ওয়াই আপার ল্যাশে কোনো মাস্কারা অ্যাপ্লাই করবো না, জাস্ট লোয়ার ল্যাশে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য লিপসটাকে আগে ড্র করে নিচ্ছি। কালার পপের এই লিপ লাইনারটা দিয়ে, এইটার শেডটা হচ্ছে BFF3, খুবই সুন্দর একটা কালার। এই লিপ লাইনারটার শেডটা খুবই সুন্দর। লিপস্টিক ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের এই 51 নম্বর শেডটা, একটু কাইন্ড অফ পিঙ্কিশ টাইপ লিপস্টিক। এইটা জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে ট্যাপ ট্যাপ করে দিব। হ্যাঁ, আমি লিপস্টিক খেয়ে ফেলছি, ছি। জাস্ট লাস্ট অ্যাপ্লাই করে আসতেছি। And here is the final look. Hope you guys will like it. আইটা একটু ড্রামাটিক মনে হচ্ছে, বাট I just love this, especially my ombre lips. So thank you for watching. Allah Hafiz. Bye.